আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের পরীক্ষার যে ফলাফল সেখানে ফেলের হার নিয়ে একটি ব্যাপক আলোচনা চলতেছে বর্তমানে নেট দুনিয়ায়। তো এই নিউজটা নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করতেছি। আসলে এই নিউজটা তোমাদের বলছে কি দেখো, তো একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এইচএসসি 26 পরীক্ষায় ফেলের হার কমতে পারে, অর্থাৎ কমা। আর এই তথ্য বিভিন্ন পরীক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। দেখো কারাই তথ্য দিয়েছে, অর্থাৎ ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী ঢাকা, রাজশাহী, বগুড়া, ঝিনাইদহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলায় প্রায় 20 জন পরীক্ষকের সঙ্গে কথা হয়েছে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষার খাতা কাটার জন্য যে শিক্ষকদের কাছে তোমাদের যে খাতা পাঠানো হয়েছে হয়েছে তাদের কাছে ডেইলি ক্যাম্পাসে সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে যে এবারে ফেলের বিষয়ে। তো তারা বিভিন্ন কথা বলেছে, তো চলুন আমরা দেখি। তো তারা বলেছে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ফেল করেছে তার মধ্যে হচ্ছে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, এছাড়াও ইসলাম শিক্ষা ও জীববিজ্ঞান, এইসব বিষয়ে স্টুডেন্টরা বেশি ফেল করছে। অর্থাৎ বলেছে কারা, শিক্ষকরা। এবং একজন পরীক্ষক গণিত বিষয়ের উদাহরণ দিয়ে বলছেন যে একজন পরীক্ষকের কাছে মোট 225টি খাতা যায়, সেখানে ফেল করছে 43 জন স্টুডেন্ট, আর জিপিএ 5 পেয়েছে 40 জন। আবার কারিগরি বোর্ডের একজন শিক্ষক যার কাছে কারিগরি বোর্ডের গণিত খাতা গিয়েছে, এবং তিনি বলেন যে তার কাছে মোট 350টি খাতা গিয়েছে, তার মধ্যে 290টি খাতা ফেল করেছে। এবং এই পরীক্ষকের মতে এটা খুবই হতাশাজনক। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে রসায়ন বিষয়ে তথ্য। একজন শিক্ষকের কাছে গিয়ে যে রসায়ন খাতা পেয়েছে তার কাছে যাওয়া হয়েছে, এবং তার তার কাছে মোট 300টি খাতা গিয়েছে, তার মধ্যে ফেল করছে 45 জন এবং জিপিএ পেয়েছে মোট 80 জন। তো এইসব হচ্ছে শিক্ষকদের অভিজ্ঞতা, অর্থাৎ সাংবাদিকেরা শিক্ষকদের কাছে জিজ্ঞেস করছে, তারা এইভাবে সাংবাদিকদের কাছে বলছে। এছাড়াও যে ইসলাম শিক্ষা বিষয়ে যে তথ্যটা আসছে, যেখানে বলা হয়েছে একজন পরীক্ষক জানান, অর্থাৎ একজন শিক্ষক জানান যে তার কাছে মোট 300টি খাতায় গিয়েছে, তার মধ্যে ফেল করছে মোট 35 জন। তো তিনি বলেন সহজ বিষয়ে এত ফেল, যা উদ্বেগের বিষয়। আসলেই যে সামান্য ইসলাম শিক্ষা যে একটা সহজ সাবজেক্ট সেখানে স্টুডেন্ট ফেল করতেছে। তারপর দেখো, এখানে গাজীপুরের এক পরীক্ষক জানান যে একজন পরীক্ষক বলেছেন যে তার কাছে প্রায় মোট 6000টি খাতা গিয়েছে এবং প্রায় অর্ধেক খাতা ফেল পাওয়া গেছে। তিনি বলেন বিগত 10 বছরের তুলনায় এবারে ফেলের সংখ্যা অনেক বেশি। তো পরীক্ষকদের সামগ্রিক মতামত হলো, দেখো 20 জন পরীক্ষকের অভিজ্ঞতা অনুযায়ী অনেক খাতায় পাশের হার 50%-এর নিচে নেমে গেছে, অর্থাৎ 100%-এর মধ্যে 50% স্টুডেন্ট ফেল করেছে, এবং অতিরিক্ত নাম্বার দেওয়া হয়নি, যাকে তোমাকে গ্রেস মার্ক বলা হয়, সেই নাম্বারটা দেওয়া হয়নি। এবং পরীক্ষার্থীরা যত নম্বর পাওয়ার যোগ্য ঠিক তত নম্বরই দেওয়া হয়েছে, তত এক্সট্রা কোনো মার্ক দেওয়া হয়নি। তো সর্বোপরি বলতে চাই যে এসব তথ্য পরীক্ষকদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে, তাই চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এসব নিয়ে ভাবার দরকার নেই। তো তোমাদের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা, এবং আমি চাই তোমরা সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আল্লাহ হাফেজ।